কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। তোমাদের কিছু প্রশ্ন এসছে, তাদের আমি সেখানে উত্তর দিয়েছি কমেন্টস বক্সে। তবে আমি ভাবছি কিছু কমন কোয়েশ্চেন যেগুলো উত্তর আমি যদি এখানে দিই, তাহলে আরও যাদের কাছে এই প্রশ্নগুলো তাদের মধ্যেও কমন রয়েছে, তারাও এর উত্তর জানতে পারবে। তো প্রথমেই আমি বলি যে কারোর প্রশ্ন ছিল যে একসাথে কয়েকটা ম্যানিফেস্টেশন করা যায় কি না, যেমন জবের জন্যে, রিলেশনশিপের জন্যে। তো হ্যাঁ, করা যায়। একসাথে কয়েকটা ম্যানিফেস্টেশনই করা যায়, কিন্তু সেগুলো একসঙ্গে সবকটা করা না করে আলাদা আলাদা সময় একই দিনে করা যায়। একই দিনে তুমি অ্যাফার্মেশন করছো বা যা টেকনিক করতে চাইছো করছো, সেগুলো দুটো দুটো বা তিনটে যদি তোমার সাবজেক্ট থাকে, তো এক এক বেলা এক একটা নিয়ে করলে এইভাবে করা যায়। কারোর প্রশ্ন ছিল যে একসাথে দু তিনটে অসুখ কিওর করবার জন্য, রোগ সারাবার জন্য অ্যাফার্মেশন করা যায় কি না, সেটাও যায়। কিন্তু প্রত্যেকটা অসুখের জন্য আলাদা আলাদা অ্যাফার্মেশন তৈরি করতে হবে এবং আলাদা আলাদা টাইমে করতে হবে। একই দিনে করা যায়, কিন্তু দু তিনটে অসুখ যদি থাকে তো দু তিনটে আলাদা আলাদা অ্যাফার্মেশন এবং একটা টাইমে একটা অ্যাফার্মেশন করা। নেক্সট অন্য বেলায় সকালে একটা, দুপুর আর সন্ধ্যে, এরকম আলাদা আলাদা টাইমে আলাদা আলাদা অ্যাফার্মেশন করলে সেটা বেশি ভালো হয়। কারণ অবচেতন মন একবারে একটা জিনিস যদি তাকে দেওয়া হয়, তো সেটাই বেশি ভালো হয় কাজ করা। তো অ্যাফার্মেশনও আলাদা হবে প্রত্যেকটা রোগের জন্যে, আবার টাইমিংও আলাদা হবে, এটাই বাঞ্ছনীয়। এছাড়া এনএলপি নিয়েও তোমরা কেউ প্রশ্ন করেছো যে এনএলপি ব্যাপারটা, তো ওটাও নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম, ওটাও সেই একই, অবচেতন মনকে প্রভাবিত করেই সব কিছু। ওই নিয়ে আমার পরে ভিডিও দেওয়ার ইচ্ছে আছে। আর একজন সাবস্ক্রাইবার আমাকে এটাও বলেছেন যে অ্যাগোরাফোবিয়া, তো এই নিয়েও আমার ভিডিও দেওয়ার ইচ্ছে হচ্ছে শিগগিরই। যাই হোক, এখন যেটা বলতে চাইছি যে অ্যাফার্মেশনের ব্যাপার যারা জানতে চাইছো, যে অ্যাফার্মেশন জিনিসটা কী, ও জিনিসটা তুমি যে স্বগতোক্তি তুমি নিজেকে নিজে বলছো, ঠিক আছে, ওর মানে এ না যে আমি এটা লাভ করব বা এই জিনিসটা আমার হবে তাই আমি নিজেকে বলে যাচ্ছি, ব্যাপারটা তাই। কিন্তু ভাবনাটা অন্যরকম রাখতে হবে। ভাবনাটা হলো জিনিসটা হয়ে গেছে, তুমি সেটাকে অ্যাডমিট করছো বা অ্যাকনলেজ করছো। যে জিনিসটা প্রাপ্তি, আমি কোনো অসুখ সারানো হলো বা কিছু হলো, ভাবনাটা রাখতে হবে যে কাজটা হয়ে গেছে, আমি সেটাকে স্বীকার করছি। ওটাই হলো অ্যাফার্মেশনের পেছনে যে মনটা, এটা রাখতে হবে যে আমি এটা করছি বলে পাবো তা নয়। জিনিসটা প্রাপ্তি ঘটে গেছে, জিনিসটা পেয়ে গেছি, আমি সেটা অ্যাকনলেজ করছি যে হ্যাঁ জিনিস এইভাবে অ্যাফার্ম করতে হবে। যে যেমন আমার এটা হয়ে গেছে, আমার অসুখটা সেরে গেছে, বা আমি যে জবটা পেতে চাইছি সেটা হয়ে গেছে, কিন্তু ভাবটা রাখতে হবে পেয়ে গেছো, তুমি জানাচ্ছ নিজেকে, এই ভাবনা নিয়ে। তো এটা একটা ব্যাপার। আর একটা রয়েছে যে হিলিং, একটা মানুষ সাধারণত বলে থাকে যে কোচরা, এই লাইনে যারা কোচ করছেন, গাইড করছেন, তারা বলে থাকেন যে সেলফ হিলিং। হিলিংটা কি না, নিজের ভেতরকার যে ব্লকটা সেটা ক্লিয়ার করা, মানসিক যে ব্লক সেটা ক্লিয়ার করা। এটা কেন বলে? এই জন্যে যে নিজে থেকে সব কিছু শুরু হয়, যাবতীয় গোলমাল নিজেই মানুষ করে এবং তার এফেক্টটা সে বাইরে দেখতে পায়। ওই জন্য সারাতে হবে নিজেকে। যেমন কোনো গাড়ি তোমাকে ধাক্কা মেরে বেরিয়ে গেল, চোট লাগলো, এখন সেটাকে সারাতে গেলে কী করবে না, গাড়িটাকে তো তুমি ধরতে পারবে না, আর ধরলেও সে তোমাকে সারাতে পারবে না। সারাবার কাজটা তোমাকেই করতে হবে, ডাক্তারের কাছে তোমাকে যেতে হবে বা নিজের ট্রিটমেন্ট তোমাকেই করতে হবে। তো বাইরের থেকে যদি তোমার চোটও লাগে, প্রথম কথা সেগুলো আমার আগের নেগেটিভ চিন্তার ফলে এগুলো হয় সাধারণত, যেটাকে কর্মফল বলে। তো সেটা তো আছে, কিন্তু চোট লাগার পরে কী করতে হবে? সারাতে তোমাকেই হবে, নিজেকে হবে। তো এটাই হলো সেলফ ফিলিং, যা কিছু হচ্ছে যাতে ভেতরটা নিজেকে যদি আমি সারাতে পারি, বাইরের দিকটা আস্তে আস্তে ক্লিয়ার হতে আরম্ভ করে দেবে। ওই যে যাবতীয় জিনিস আছে সেলফ ফিলিংয়ের,
সেগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে, যার জন্য হোপোনোপোনো এক্সারসাইজও থাকে বা অন্যান্য প্রেয়ারও থাকে। তো ওটা সেলফ হিলিং, নিজেকে ক্লিয়ার করতে হবে। তো এর জন্যে প্রার্থনা করা বা আর যা কিছু, সবথেকে ভালো উপায় আমি জানি মেডিটেশন। মেডিটেশনটা খুব প্রয়োজনীয়, এবং মেডিটেশনটা করলে এই ব্লকগুলো সরে যায়। তো ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করে যাও, যেমন হয় জানিও। ভালো থেকো।